আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শুধু কি নিজের চর্চা করলে হবে? এই যে এত এত গাছ আমার বাসায়, এগুলোর চর্চা করতে হবে না? হ্যাঁ, অবশ্যই করতে হবে, আর এগুলো আমি নিজ হাতেই করি এবং অনেক ভালোবেসে এই কাজগুলো আমি করি। আজকে আমার চুলে একটা হেয়ার প্যাক লাগিয়েছি, আর সেই সাথে ভাবলাম আমার গাছগুলোরও একটু চর্চা করতে হবে। শীতের গাছ, গরমের গাছ, বর্ষার গাছ, হাইরে গাছের যে কত ধরন আর এগুলোর যে কত রকমের যত্ন। বেশ কিছু টবের গাছকে আজকে ঠিকঠাক করব। চলেন আপনাদের সাথেও শেয়ার করব। আমার বাসায় সবচেয়ে বেশি গাছ হচ্ছে মানি প্ল্যান্ট। আমার মানি প্ল্যান্ট গাছটা অনেক বেশি ভালো লাগে, অনেক মায়া লাগে, আর আমি অনেক ভালোবাসি। মানি প্ল্যান্টের পাতা, মানি প্ল্যান্টের ডাল আমি কোনো কিছুই ফেলি না, ছোট ছোট টবে আমি এগুলো মাটিতে রেখে দেই। মানি প্ল্যান্টের জন্য এই স্ট্যান্ডটা আমি নিজ হাতে বানিয়েছি। গাছগুলো কিন্তু খুব সুন্দর করে বেঁধে রাখা যায়, আর ঝাপটানো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। মাশাল্লাহ, আমার এই মানি প্ল্যান্টটায় অনেক গ্রোথ হয়েছে, তাই টব চেঞ্জ করতে হবে। গাছ ভালোবাসি, গাছের পরিচর্যা করি, আর মাটিতে এগুলো দেখবো না তা কি হয়? ক্যারা, কেচ্ছা, চ্যাঙ্গা, মাটির যে কত পোকা আছে সবই লেগে যায় হাতের সাথে। এই যে এই হলো আমার লিলি ফুল। লিলি ফুলের পেঁয়াজ বলে এটাকে, আরও অনেক নাম থাকতে পারে। আপনারা যারা নাম জানেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি তো জানি এইটা লিলি ফুলের পেঁয়াজ। আমার লিলি ফুলটা হলুদ রঙের ছিল, তাই পেঁয়াজের রঙটাও হলুদ। হলুদ রঙের একটা টবে এবার 2টা লিলির পেঁয়াজ আমি সুন্দর করে আবার নতুন করে বসিয়ে দিব। আমি যখন লিলি ফুলটা কিনেছিলাম তখন একদম মাঘ মাস। আমার মনে হয় মাঘ মাসের এই শীতে এই লিলি ফুলটার সিজন ছিল। এখন যেহেতু গরম চলে এসেছে, এখন তার হবে না, এখন পেঁয়াজটাকে সংরক্ষণ করব। আর এই হলো আমার পছন্দের পঞ্চেটিয়া। পঞ্চেটিয়া গাছটাও দেখলাম শীতকালে বেশ লাল পাতা হয়, আর এই তো গরমকালে সবুজ পাতা। সব লাল পাতা ঝরে গেছে, তারপর গাছটাকে আমি ভালো করে কাটিং করে এখন আবার নতুন করে সংরক্ষণ করছি। কয়েকটা টবে দেখলাম বেশ কিছু পেঁপে গাছ হয়েছে, আর অনেকগুলো কাঁচামরিচ গাছ হয়েছে। এগুলোকে একটু আলাদা আলাদা করে ভালোভাবে বসিয়ে দিলাম। পেঁপে গাছ থেকে পেঁপে খাওয়ার আশা আমি করছি না, বাট পেঁপে পাতার যে স্বাস্থ্য উপকারিতা সেটার জন্য কিন্তু আমার পাতাগুলোকে রাখতেই হবে, তাই এত সুন্দর করে সংরক্ষণ করছি। আর এই যে মরিচ গাছগুলো, এগুলোকেও সুন্দর করে সেট করে দিব। আর এই হলো আমার ছোট্ট নয়নতারা। দেখতে দেখতে মাশাল্লাহ দিলে এখন এত বড় হয়েছে যে টপ চেঞ্জ করে দিতে হচ্ছে। টপ চেঞ্জ করে দিলে নয়নতারায় কিন্তু অনেক ঝাপটা হয় আর অনেক ফুল আসে। যখনই গাছ ছাঁটাই করি তখনই কিন্তু মানি প্ল্যান্টের ছোট ছোট ডাল, পাতা, এগুলোকে আমি অন্য আরেকটা টবে খুব সুন্দর করে সংরক্ষণ করি। তারপর কিছুদিন পরে এত সুন্দর সুন্দর নতুন ডালপালা গজায়, এত ভালো লাগে দেখতে। এই ছোট্ট টবটাতে মানি প্ল্যান্টের নতুন একটা ডাল এসেছে, দেখতে খুব ভালো লাগছে। মাটিগুলো তুলে আলাদা একটা টবে রাখলাম, এখান থেকেও কিন্তু অনেক গাছ আসবে। আমার আজকের গাছ পরিচর্যার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।